তো বাংলাদেশের যে অসম চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে। সকল সেগুলো বাতিল করে যদি প্রয়োজন মনে হয় বাংলাদেশ বর্তমানে আমাদের যে রেগুলেশনের মাধ্যমে সরকারের তারা যদি মনে করেন যে আমাদের কিছু চুক্তি করার প্রয়োজন, ভারতের যারা আছেন তারা তখন আমাদের এই চুক্তিগুলো হবে। পুরাতন চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশ আগ্রাসনের শিকার হয়েছিল। দেখেন যে সীমান্তে মানুষ মারতেছে, হ্যাঁ, হাসিনার সময় হাসিনা খুব একটা কথা বলতো না, যদিও এই সরকারের সময় তারা পতাকা বৈঠক করতেছে, কিন্তু পতাকা বৈঠক না, আমাদের সীমান্তে মানুষ মারবে কেন? এটা কোনো আমাদের যদি কোনো আমাদের দেশের কোনো নাগরিক যদি ভারত সীমান্তে চলে যায় তাকে গ্রেপ্তার করবে, তাকে পানিশমেন্ট দিবে, পতাকা বৈঠক করবে, দুই দেশে হবে। কিন্তু এমন না যে তাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, আমরা সৌদি আরব বা আমেরিকা বা অন্যান্য দেশে যখন আমাদের দেশে বা অন্যান্য দেশের নাগরিকরা ধরা পড়ে যায় অবৈধভাবে, তাকে ধরে জেলে নিয়ে যাবে, কোথাও তো গুলি করে মেরে ফেলে না, কিন্তু ভারত একেবারে গুলি করে মেরে ফেলে, চোরাচালান বা অন্যান্য কোনো অপরাধের সাথে যদি ক্রাইম থাকে সেটা বিচার হবে, মেরে ফেলবে কেন? তাছাড়া এখন ধানি মৌসুম, আপনারা দেখেন আমাদের দেশের ফসল উৎপাদনকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যে সীমান্তের বাঁধগুলো আছে আমাদের যে 48টা নদীর উপর যে বাঁধগুলো তারা দিয়েছে, এইগুলো এখন তারা আর পানি দেবে না, তারা পানি দিবে আমাদের বর্ষার মৌসুমে। এই চুক্তিগুলো আমাদের সাথে তারা নবায়ন করতে হবে, আগের চুক্তি দিয়ে হবে না। কারণ আগের চুক্তিগুলোর অন্যতম উদ্দেশ্য ছিল যে সরকারগুলো আসতো, তারা রাজনৈতিক সরকারগুলো আসতো, তারা নির্বাচনের স্বীকৃতি চাইতো, যার বিনিময়ে বাংলাদেশের জনগণ যে 5 বছর পর তার নাগরিকের যে অধিকার সেটা অ্যাপ্লাই করতো, যে নির্বাচনের মাধ্যমে সেটা অ্যাপ্লাই করতে পারত এই চুক্তিগুলোর মাধ্যমে। কারণ বিদেশি কোনো রাষ্ট্র যদি একটা নির্বাচনকে স্বীকৃতি দিয়ে দেয়, তার দেখায় ভারতের অনুগামী যারা আছে তারাও স্বীকৃতি দেওয়া শুরু করে দেয়। কিন্তু এটা কেন করে? এই চুক্তিগুলোর কারণে, বিশেষ করে প্রত্যেকটা নির্বাচনে তারা এমন করতো। তো এগুলো চুক্তির কারণে হয়। তো চুক্তিগুলো যদি বাতিল হয়ে যায়, সামনে যে সরকারগুলো আসবে তারাও এই ক্ষেত্রে সংবেদনশীল হবে যে না, আমরা কোনো চুক্তি করতে গেলে বাংলাদেশের একটা আছে, তরুণ একটা জনগোষ্ঠী আছে, তারা এটা নিয়ে প্রোটেকশন করবে। 6 দিনের আলটিমেটামের মধ্যে তারা যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে, দৃশ্যমান যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বলেছি যে আমরা ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন সরকারি কলেজ ও শিক্ষার্থী যারা জুলাই অভ্যুত্থানের সাথে ইনভলভ ছিল, আন্দোলনকারী, তারা সবাই চাচ্ছে যে তারা এই চুক্তিগুলো বাতিল হয়ে যায়। তো আমরা আগামী রবিবার পর্যন্ত আমরা দেখব, সোমবার থেকে আমরা এখানে গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করব।